তবে যারাই দর্শন পড়ে আর বাংলা সাহিত্য পড়ে এগুলো নাস্তিক হয় বেশি। কি হয় বেশি? দর্শন যারা বেশি পড়ে আর বাংলা সাহিত্য যারা বেশি পড়ে, দর্শন যারা বেশি পড়ে, এগুলো নাস্তিক হয়। তবে প্রকৃত দর্শন যে পড়বে সে আল্লাহর খাঁটি বান্দা হবে। বিজ্ঞানী ও দার্শনিকের মধ্যে পার্থক্য কি? প্রত্যেক বিজ্ঞানী দার্শনিক নয়, কিন্তু প্রত্যেক দার্শনিক বিজ্ঞানী। কিন্তু বড় দুঃখ লাগে আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান দর্শন পড়ানো হয়, কিন্তু সকল বিজ্ঞান ও দর্শন পৃথিবীতে আসলো যে কোরআনের মাধ্যমে, সে কোরআন শরীফ পড়ানো হয় না। বরং কলে কৌশলে গোটা জাতিকে, গোটা দেশকে একটি কুচক্রী মহল ডি ইসলামাইজেশন, ইসলাম থেকে দূরে সরাতে চায়। আমরা মুসলমান না খেয়ে অভ্যস্ত, রোজা রেখে অভ্যাস আছে, ঠিক কিনা? আল্লাহ দিনের স্বার্থে যেখানে আমরা আগুনে ঝাঁপ দিতে পারি, সেখানে সূর্যের তাপ আমাদের কি করবে? আমাদের কষ্ট করতে হবে। আমি কোন কিতাবের রেফারেন্সে বলছি না, মন থেকে বলছি। যারা এখানে এসেছেন, বসে আছেন, শুধুমাত্র আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য এসেছেন। আসার জন্য আপনাদেরকে চেয়ারম্যানের পক্ষ থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থা দেওয়া হয়নি। দেওয়া হয়েছে? দুপুরে লাঞ্চের ব্যবস্থা, রাজনৈতিক সমাবেশে মাথা পিছে 500 টাকা থাকে, এরকম কিছু ছিল? এই যে নিজের ভাড়া খরচ করে দূর দূর থেকে এসেছেন আর বসে আছেন প্রচন্ড গরমে, আমি প্রচন্ড দৃঢ়তার সাথে বলছি, একটি ছবিরা গুনাহ তো আমলনামায় থাকবে না, নিষ্পাপ হয়ে বাড়ি যাবে। আপনারা ঘর থেকে বের হবার সঙ্গে সঙ্গে আকাশে জমিনে আল্লাহর সৃষ্টি জগতে যারা আছে, ফেরেশতারা, নদী আর সমুদ্রের মাছগুলো আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, গুনাহ মাফের দোয়া। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। আমার উম্মতের মুমিন যখন ইলমে দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আকাশে জমিনে যারা আছে, এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ, সবাই আমার সে উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আমাদের জন্য দোয়া চলতেছে, ঠিক কিনা? জমিনে আপনারা ব্যাংকিংটা বন্ধ করেন আপাতত, ব্যাংকিং এর কাজটা পড়ে, এখন সব থয়লায় বেঁধে ফেলেন টাকাগুলো, আর সবচেয়ে আমানতদার যে তার কাছে জমা রাখেন। আমাদের জন্য দোয়া চলছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে। সুবহান, কি দোয়া! তারা বলতেছে, আল্লাহ তোমার হাবিবের এই উম্মতগুলোকে মাফ করে দাও, কারণ তারা কোরআনকে ভালোবেসেছে, কোরআন শুনতে এসেছে। এতে আপনারা খুশি না বেজার? আমি চেষ্টা করেছি আগে আসা, কিন্তু পারলাম না। আপনাদের ওই কি যেন তলমা নাম, তালমা থেকে আসতে আসতে বেসামাল হয়ে গেছে। রোডের যে অবস্থা, আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা পড়ার পর আর সংস্কার হয়নি, খুব বেশি অবস্থা। আমি যদি জানতাম রোডের এই অবস্থা, তা আমি গাড়ি বাদ দিয়ে ঘোড়ার গাড়িতে আসতাম। খুবই করুণ অবস্থা। আমি দোয়া করি এটা ঠিক হয়ে যাক, আল্লাহ কবুল করুন। তো পুরোটা পথ তো আর একজন চেয়ারম্যানের দায়িত্ব না, অনেক চেয়ারম্যানের দায়িত্ব, মনে হচ্ছে অন্য চেয়ারম্যান, ঠিক না? যেই হোক, মানুষের তো কষ্ট হয়, কি বলেন? সম্মানিত সুধী, আর খুব আগেও যদি আসতাম আমাকে আপনারা দিতেন না,
কারণ আপনাদের কালেকশন বাকি ছিল। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসর নামাজ সমাগত, সবকিছু মিলিয়ে খুব কম সময়ে কিছু বেশি কথা বলতে হবে, আমাদেরকে শুনতে হবে। কথা বলার তো দুটো নীতি, একটি বেশি সময়ে কম কথা, আর একটা কম সময়ে বেশি কথা। এই বেইনসাফটা আমি মানতে পারতেছি না। কেউ বাতাস খাবে, কেউ বাতাস ছাড়া। ফ্যান যা আছে সব বন্ধ করো, মাইকম্যান সব ফ্যান বন্ধ করো। না, কোনোটাই থাকবে না। স্টেজেরটাও নামা, ওটাও নামা, কষ্ট হবে না। সম্মানিত শুধু কথা খেয়াল করছে, ফ্যানগুলো বন্ধ হওয়াতে আওয়াজটা একটু ভালো বোঝা যাচ্ছে। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ প্রশ্ন করেছেন অবিশ্বাসীদেরকে, পরকাল বিমুখ যারা, আখিরাতকে যারা ভুলে গেছে, আল্লাহ তাদেরকে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে অবিশ্বাসীরা, নাস্তিকরা, কাফেররা, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কিভাবে তার কুদরতকে অস্বীকার করো, মৃত্যুর পর তিনি আবার তোমাদের জিন্দা করবেন, সেই পুনরুত্থানকে, হাসরকে কিভাবে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। সুবহানাল্লাহ বলতে পয়সা লাগে। জিন্দা কে করেছেন? সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সব তোমরা প্রত্যাবর্তিত হবে সেই মহান আল্লাহর কাছে। এই কথাগুলো আমরা বিশ্বাস করি, জোরে বলতে হবে। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে পরকালকে বিশ্বাস করে না, যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে, আধুনিক দাবি করে, বিজ্ঞান মনস্ক দাবি করে, 2-4 পাতা বিজ্ঞান পড়ে পরকাল মানতে চায় না, পরকাল অস্বীকার করে, পরকাল অবিশ্বাস করে, নিজেদেরকে তারা আধুনিক মনে করে। কি মনে করে? যে আমরা স্মার্ট, আমরা প্রগতিশীল, আমরা আধুনিক। কিসের পরকাল, আবার মরার পর আবার কিসের জিন্দা? তারা কি আধুনিক, না তারা পুরনো চিন্তা চেতনায় বিশ্বাসী? আপনি কোরআন শরীফ পড়লে দেখবেন, পূর্বে যত নবী আল্লাহর দাওয়াত দিয়েছেন প্রত্যেক কওম পরকালকে অস্বীকার করছে। ঠিক না? নূহ আলাইহিস সালাম তিনি যখন আখিরাতের কথা বলেছেন, তার কওম তাকে বলেছে নূহ পাগল হয়ে গেছে, মৃত্যুর পর হাড় হাড্ডি গোশত মাটির সাথে মিশে যাবে, আবার এটা তৈরি হবে কেমন করে? নূহ নবী কি বলছে? পাগল। আজ থেকে ১৫০০ বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কার মানুষগুলোকে আখিরাতের কথা বললেন, পরকালের কথা বললেন, ইসলামের সব কিছুকে তারা মানতে প্রস্তুত হয়ে গেল, কিন্তু আখিরাতকে বিশ্বাস করতে চায় নাই। তারা বলেছে মৃত্যুর পরে আমাদের হাড় হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোশতগুলো মাটির সাথে মিশে যাবে, আবার কিসের পুনরুত্থান, কিসের হাসর, কিসের পরকাল, কিসের জান্নাত। ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর,
যুগ আমাদেরকে ধ্বংস করে, যুগ আমাদেরকে বাঁচায় রাখে। মৃত্যুর পরে সব শেষ। বড় শ্বাস নিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পরকাল অবিশ্বাস আধুনিক চিন্তা না পুরনো চিন্তা? জোরে বলতে হবে। পুরনো চিন্তা না? তাহলে এখন যারা দুই পাতা বিজ্ঞান পড়ে, দর্শন পড়ে পরকাল অবিশ্বাস করে, তারা আধুনিক না, তারা প্রাচীন চিন্তা লালন করে। পরকাল বলতে কিছু নাই। ১৫০০ বছর আগে ইসলাম সর্বাধুনিক মতাদর্শ, ইয়াকিন, মহাসত্যের পেগাম দিয়েছে। ইহকালের পর রয়েছে পরকাল, পুনরুত্থান, হাসর, নসর, মিজানের পাল্লা, পুলসিরাত, জান্নাত নতুবা জাহান্নাম। তাহলে আমরাই আধুনিক। আর ওরা যারা আমাদেরকে মোল্লা বলে, মৌলবাদী বলে, সেকেলে বলে, কি বলে? সেকেলে। আমরা পশ্চাৎপদ। ওরাই পুরনো চিন্তা লালন করতেছে। এই চিন্তাগুলো নূহ আলাইহিস সালামের যুগের, সুলাইমান আলাইহিস সালামের যুগের। প্রত্যেক অবিশ্বাসী কওম পরকালকে অস্বীকার করছে। অতএব পরকাল অস্বীকার করাটাই হচ্ছে পুরনো চিন্তা লালন করা, আর পরকালকে বিশ্বাস হচ্ছে সর্বাধুনিক চিন্তাকে লালন করা। এবার আপনি লক্ষ্য করেন, আল্লাহ তাআলা আল্লাহর কুদরত বুঝার জন্য, স্রষ্টাকে চিনার জন্য, পরকালকে বুঝার জন্য মানুষকে চিন্তা করতে বলছেন। তাকে নিয়ে, কি নিয়ে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো আল্লাহর কুদরত। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। কে বলতেছেন? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করবেন। চিন্তা করতে বলছেন আল্লাহ মানুষকে নিজেকে নিয়ে। সূর্য আপনার থেকে 9,30,00,000 মাইল দূরে। এত দূরের জিনিস চিন্তা করা কঠিন না? আর আপনি সবচেয়ে কাছে আপনার নিজের। কথা বলেন। এর জন্য আল্লাহ বলেছেন দূরের চিন্তা পরে, আগে সুবহানাল্লাহ বলবেন না? আগে দূরের চিন্তা না আগে নিজের চিন্তা? সুবহানাল্লাহ। আহা, পোড়া কপাল ছাড়া কেউ নাস্তিক হইতে পারে না। একজন মানুষ যদি মানুষের দেহটা চিন্তা করে আল্লাহর কত বড় কুদরত, আল্লাহর কুদরতের সামনে তার মস্তক নত হয়ে যেতে বাধ্য। মেডিকেল সায়েন্স বলতেছে, মেডিকেল সায়েন্স মানুষের দেহ নিয়ে গবেষণা করে দেখছে অনেক কিছুর জবাব তাদের কাছে নাই। তারা বলতে বাধ্য হচ্ছে হিউম্যান বডি is a strange creation of Almighty Allah subhanahu wa ta'ala. আল্লাহর অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে মানুষের দেহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন দূরের চিন্তা পরে করো, নিজের চিন্তা করো। তুমি মানুষটা যে আমার কত বড় সৃষ্টি তা চিন্তা করলেই আমি আল্লাহর অপার সৃষ্টি ও কুদরতের সামনে তোমার মস্তক নত হয়ে যাবে। মাইকম্যান দাঁড়াও, মাইকটা ধরো কেন বারবার? আওয়াজ তো আরো খুলবে, ক্লিন হবে, নয়েজ হবে না। তোমার মাথায় টুপি নাই, আমার মনে উজুও নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব কথা শুনতেছেন, বুঝতেও আছেন। এবার আসেন, আল্লাহ মানুষকে বলেছেন বান্দা, আমি আল্লাহ যে পরকাল সৃষ্টি করছি, জান্নাত সৃষ্টি করছি, মৃত্যুর পর জিন্দা করতে পারবো, আমার কুদরত বুঝতে চাও না কেন? তুমি যে মানুষটা আমার কত বড় কুদরত এটা চিন্তা করো। এটা চিন্তা করলেই আমার বাকি কুদরত গুলো তুমি বুঝতে পারবা। দেখেন মানুষের বডিটা, সুবহানাল্লাহ। আপনারা দর্শন শাস্ত্রের নাম শুনছেন? একটা বিজ্ঞান, একটা দর্শন। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ে পড়ে, দর্শন পড়ে। তবে যারা এই দর্শন পড়ে আর বাংলা সাহিত্য পড়ে, এগুলো নাস্তিক হয় বেশি। কি হয় বেশি? দর্শন যারা বেশি পড়ে আর বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য যারা বেশি পড়ে, দর্শন যারা বেশি পড়ে, এগুলো নাস্তিক হয়।
তবে প্রকৃত দর্শন যে পড়বে সে আল্লাহর খাঁটি বান্দা হবে। বিজ্ঞানী ও দার্শনিকের মধ্যে পার্থক্য কি? প্রত্যেক বিজ্ঞানী দার্শনিক নয়, কিন্তু প্রত্যেক দার্শনিক বিজ্ঞানী। কিন্তু বড় দুঃখ লাগে আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান দর্শন পড়ানো হয়, কিন্তু সকল বিজ্ঞান ও দর্শন পৃথিবীতে আসলো যে কোরআনের মাধ্যমে, সে কোরআন শরীফ পড়ানো হয় না। বরং কলে কৌশলে গোটা জাতিকে, গোটা দেশকে একটি কুচক্রী মহল ডি ইসলামাইজেশন, ইসলাম থেকে দূরে সরাতে চায়। আজকে বাংলাদেশে 2023 সাল থেকে কোন স্কুলে ইসলাম শিক্ষা বোর্ডে পরীক্ষা হবে না, এটাই নীতি হয়েছে। তারপরে নবম শ্রেণী থেকে গ্রাজুয়েশন পর্যন্ত বিজ্ঞান বইতে সংযোজন করা হয়েছে দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ। আমি লাখো জনতার মঞ্চে, সেমিনারে, সিম্পোজিয়ামে আমার বক্তব্য দেশের যারা অভিভাবক তাদের কাছে পৌঁছিয়েছি।